একমাত্র সন্তান। হ্যাঁ রানীমা। তার কি ঘুম ভেঙে গেছে দেখো তো মা। বলতে পারো আমার লখাই ঘুম থেকে উঠেছে? তুমি জানি মা। থাক, লখাই ঘুম ভাঙলেই লখাইকে খাবার দেবো। এসে এসে বসি। বিচার চাই, বিচার চাই, নারীর নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নারীর নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নারীর নির্যাতনের বিচার চাই। এই যে রানীমা, এই যে আপনার সেই ননদীর রাজপ্রাসাদ, চলুন সেই আপনার ননদীর কাছে উচিত বিচার চাইতে। আমি যাবো না মা, তুমি যাবে। বেশ, গিয়ে বলবে এই চম্পলার পুত্রবধূ দাঁড়িয়ে রয়েছে প্রাসাদের দাঁড়িয়ে, তাকে বরণ করে জানো তার এই সুন্দর রাজপ্রাসাদে তোলে। যাও মা। বেশ রানীমা, বেশ, আমি ডেকে দেখি। কই গো রানীমা, বাড়ি তো আছে? এই কে? তোমরা এইভাবে হাতটাই দিচ্ছ কেন? এই দাসী, দাসী মতন থাকবি। রানীমাকে ডাক দে, রানীমার সঙ্গে কথা রয়েছে আমার। কে তুই? ভাই আমি কথা বল। আমি তোকে বলতে যাবো আমি কে? রানীমাকে ডাক ভদ্রলোকের মতন। ঠিক আছে। রানীমা কি বাইরে কি একজন এসেছে? রানীমা এসেছে? জানি না রানীমা, তবে আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আমার সাথে দেখা করতে চাইছে? হ্যাঁ রানীমা। দেখি তো। এই যে রানীমা, চিনতে পেরেছেন আমায়? এবার তোমার মুখ থেকে তো চিনতে পারছি। চিনতে পারছি? হ্যাঁ। সত্যি আর বিলম্ব করবেন না, যান যান বরণডালা সাজান। বিয়ে হয়েছে নাকি আপনার? কি? তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। রানীমা দাঁড়ান। কেন? বরণডালা সাজান, আপনার গেটের বাইরে পুত্রবধূ দাঁড়িয়ে আছে, বরণ করে ভিতরে ঢোকাবেন। চলো। বরণ ডালা? হ্যাঁ। কোথায় আমার পুত্রবধূ? কেন? গেটের বাইরে দাঁড়িয়ে আছে আপনার পুত্রবধূ নতুন, বরণডালা এ সাজান। কি বলছো দাসী তুমি? আমার ছয় ছয়টি বৌমা রয়েছে রাজপ্রাসাদে, এমন কোন পুত্রবধূ কেন এসেছে? আপনার ছোট পুত্রবধূ এসেছে। ছোট পুত্রবধূ? হ্যাঁ। আমার লখাই? আগে দেখি তার মুখ দর্শন। মামা, বৌদি এসেছো? এসো, আমরা বসে কথা বলি। জুতো মেলার গরুদানি করতে হবে না তোমার। আমায় বৌদি না বলে বৌমা বলো, আমায় বরণী করে তোমার এই রাজপ্রাসাদে তোলো। আহ! হয়েছে এই সকালে কি বলো বৌদি? তুমি না আমার বৌদি, তোমায় কেন আমি বৌমা বলতে যাবো? বলো। তুমি বুঝতে পারছো না? না না, কি হয়ে আমায় কেন বৌমা বলবে? কেন? এবার ভালো করে আমার অঙ্গের দিকে তাকিয়ে দেখো। কি হয়েছে তোমার? এই দুরবস্থা কি করেছে তোমার? মা, বাবা, চমৎকার শরীর মায়ের বড় গলা। আমার এমন অবস্থা কি করেছে জানো? কে করেছে? যদি বলি তোমার পুত্র লক্ষিন্দর। কোনো মতেই না। আবার একটি নাবালক সন্তান তোমার এইভাবেই দুরবস্থা করতে যাবে, কখনো আমি বিশ্বাস করি না বৌদি। তাই বলছি, তবে কি আমি মিথ্যে কথা বলছি? নিশ্চয়ই এই সকালে তোমার মাথার বেরোন খেয়েছি, আমার লোকাই তো ঘুমিয়ে রয়েছে। দেখেছে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার লখাই ঘুমিয়ে রয়েছে। নিশ্চয়ই জানো কি লখাই তার পক্ষে ঘুমিয়ে রয়েছে। না জেনে তুমি কেসে এত বড় কথা বলছো না নদী? তোমার পুত্র ঘুমিয়ে নেই তার পক্ষে, তাহলে তোমার পুত্র এই ভোরের বেলা আমার সঙ্গে কি করেছে জানো? কি করেছে? তবে বেশ শোনো, তোমার পুত্র কি করেছে আমার সঙ্গে বলো বৌদি। ও বলি না করতে পারবে
গলা মালা গিয়েছিলাম সরবারি স্নান করিবার তরে মধুমাছি তোমার পুত্র করে আমায় অপমান অপমান আওড়াইল আমার মাথার কেশ, ছিঁড়িল আমার পরনের শাড়ি, ছিঁড়িল আমার গলার মালা। তাই নাকি বৌদি? এই কখনো আমি বিশ্বাস করতে পারছি না। আরে লখাইয়া আমার এই আল্লাহ ভুলা কাঁদি নাচি বিমোজালা নিচে গেল দেব কলঙ্ক। তাই বুঝি তোমার পুত্র প্রেম জ্বালা মানে বুঝি না? ভাঙিল আরো ভাঙে কাঠের কলম, মাঝে এলো আমার কাছে গোলো। বাড়ি ভাগিল পেরো লইয়া দিব তোমায় আমার সামনে লখাই করে দাও উপবাস। ক্ষমা করবে? ক্ষমা করে দাও। অমনি কুলাঙ্গার পুত্র যদি আমার গর্ভে জন্ম নিত, তবে কি করতাম জানো? কি করতে হইতো যদি আমার বেটা কালী মাকে পিতা মাতা জগৎ আমার মায়ের মাতা। আমার হতো এই চণ্ডীর দ্বারে গিয়ে বলে দিয়ে তার রক্ত করতাম আমার পায়ের আলতো দেব। কি বলছো? বলছি সত্য কথা বলছি। কেমন পুত্রকে জন্ম দিয়েছে? পুত্রকে শুধু জন্ম দিলে নয়, কর্ম শেখাতে হয়। তাকে শেখাতে হয় পরনারীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। যা বলেছ আরে বলো না। আমার লখাই যদি এই শব্দ যদি তোমার ক্ষতি করে থাকে, আমি তোমায় সবে ফিরিয়ে দেবো। চমৎকার তোমার মুখের বাণী। তোমার পুত্র যা যা আমার ক্ষতি করেছে তার সমস্ত তুমি ফিরিয়ে দেবে। আমি ফিরিয়ে দেবো। বেশ, তবে চলো তো নদী, তোমার এই চম্পক নগরী কোনে দোকানি নারীদের মান সম্মানে কিনতে পাওয়া যায়। আমায় তুমি এক প্রতি মান সম্মানে কিনে দেবে। এসো। জয় শিব শম্ভ, পারবি না। জয় ভবানীর জয়। বৌদিমণি শারদা, এসেছো গো, প্রণাম হয় তবে চরণে। আশীর্বাদ করো। কি হয়েছে? আজ বৌদিমণি অভিমান করেছে মহারাজ? হ্যাঁ গো, বৌদিজি বড় অভিমানে করে এসেছি কেন? আমাদের এই রাজপ্রাসাদে। কেন জানো? কেন? তাই তুমি বৌদিমণিকে জিজ্ঞাসা করে নাও। বৌদিমণি সনিকা বুঝি তার পুত্রের কোকিলদের কথা বলবার সে সংকোচ করছে। ঠাকুর জামাই, আমি বলছি বলো বৌদিমণি, বলো। আমি এসেছি আপনাদের এই রাজপ্রাসাদে। ঠাকুর জামাই, বলো। এসেছি তোমার পুত্রের, এসেছি আপনার পুত্রের বিচার চাইতে। এমন কি বিচার? তোমার কি করেছে তোমার? আপনার পুত্র কি করেছে ঠাকুর জামাই জানেন? কি করেছে?
হ্যাঁ গো, বৌদিমণি যা বলে তা সত্যই? সত্যি সত্যি না বলে কেউ কখনো আসে না এই রাজপ্রাসাদে। বৌদিমণি, আজ যদি তোমার আমি আমি আপনার প্রাসাদে বৌদিমণি হয়ে আসিনি, তাহলে সামান্য একটা নারী হয়ে এসেছি। আমার যদি আপনারা উচিত বিচার করে দেন তবে আমি চুপচাপ চলে যাবো এই চম্পক নগরী থেকে। বিচার? আরে যদি আপনারা আমার বিচারই না করতে পারেন তবে এই মুহূর্তে দাসীকে নিয়ে ঢোল পেরিয়ে গোটা চম্পক নগরে বলে যাবো আপনার পুত্রের ব্যবহারের কথা। দাঁড়াও বৌদিমণি, দাঁড়াও। এভাবে কথা বলবে না। পুত্র ভাই যদি তোমার কুকর্ম করে থাকে বিচার হবে? কেন বিচার হবে না? এই বিচারের আসলে আমি সবার বিচার করি। পুত্র লোখায়ের বিচার আজ তুমি নিজে করবে। এই যে আমার সিংহাসন ছেড়ে দিলাম, যাও তুমি পুত্র লোখায়ের বিচার যা করবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। এসব কথা আপনি বলবেন নি। আপনার ওই সিংহাসনে বসারই যেন মর্যাদা আমারই নেই। আপনি যে আমাকে যে অধিকারটুকু দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। ঠাকুর জামাই, বৌদিমণি, আজকের দিনে যখন আপনি আমায় অধিকারে দিয়েছেন লখাইয়ের বিচার করবার, তবে আমার এই কথা মতন আপনারা বিচারই করবেন তো? অবশ্যই করব। ভেবে বলছেন তো? সত্যই আমি ভেবে বলছি। বেশ। তুমি যা বলবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। জামাই, আমি এখানে আপনাদের সঙ্গে আমার ননদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, শুধু আপনাদেরকে সতর্ক করতে এসেছি। যে ব্যবহারটি আপনার এই পুত্র আমার সঙ্গে করেছে সে ব্যবহারটি যদি এই চম্পক নগরীর কোনো মাসির সঙ্গে করত তবে তবে যেন আপনারা কোনো প্রজাবিন্দুরের সম্মুখে উচ্চ মাথায় দাঁড়িয়ে থাকতে পারতেন নি। না বৌদিমণি, না 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 না, আজ যে এরকম আবার তোমার সঙ্গে করেছি, আমার এই চম্পকনগরের প্রজাপতির সঙ্গে যদি করতো আমার এই উচ্চ মস্তক খারাজের নিচু হয়ে যেত। আমি বলি কি, লখাই অনেক বড় হয়ে গেছে, লখাইয়ের আপনারা বিবাহ দিয়ে দিন। তুমি কি কথা শোনাল? কি পারলে বল? শেষ পর্যন্ত লখাই বিয়ের কথা বলতে পারলে? সমস্যার কথা। আচ্ছা ঠাকুর জামাই আমায় কথা দিয়েছে আমার এই কথা মতো বিচারই করবে তিনি। তবে কেন কেন আজ আমার মুখের বাণী শুনে তোমরা সংকোচ করছো? শোনো শনিকা জামাই বেলা একটি কথা বলে যায়, বৌদিমণি, 7 দিনের মধ্যে তোমার পুত্রকে বিবাহ দিতে হবে। 7 দিনের মধ্যে যদি তোমার পুত্রকে তোমরা বিবাহ না দাও তবে 7 দিন পরে তুমি তোমার পুত্রের মরণ। না! আজ বৌদিমণি কি কথা শুনেছে আমাদের? সত্যি আজ যদি আমরা 7 দিনের মধ্যে পুত্রের জন্য বিবাহ রাখতে পারি তাহলে বরাবর দর্শন করি সরকার। তুমি ভুলে গেছো সেই দিনের কথা, তুমি ভুলে গেছো সেই ধাত্রী মায়ের কথা। যদি আমরা লোখাইয়ের বিবাহ দিই, লোখাইয়ের তার সাথে কান্না, ও তুমি যে আমি যে পাও লোকাইকে আমি 10 দিন ধরে গর্ভে রেখেছিলাম। মনে পড়ে বারবার করে এই ধাত্রী মায়ের কথা। ধাত্রী মা বলেছিল কি সারা জীবন লোকাইকে চিরকুমারী করে রাখবো, কিন্তু বলে রাখো দিনের পর দিন লোকাই যেন অন্যায় করতে চলেছে। এই মুহূর্তে বিলম্ব না করি তুমি তাড়াতাড়ি লোকাইয়ের জন্য পাত্রের সন্ধানে বেরিয়ে যাও স্বামী। আমি যাব, আমি নগরে নগরে যাব, পাত্রীর অন্তঃসরে আমি যাব। তুমি বিল দাও, মন্ত্রী কাকুর হস্ত তুমি বেঁধে দাও অষ্টকুণ্ড লৌহ গলায়, সেই অষ্টকুণ্ড লৌহ গলায় নিয়ে আমি ছুটে যাব পাত্রীর অন্তঃসরে। বেশ